আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে যে আমাদের বাড়ির সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? সদর দরজা? না, সম্ভবত সেটা হলো ঘরের ওয়াইফাই রাউটারটা। আর ভাবুন তো, ফোনটা যদি একবার হারিয়ে যায় তাহলে শুধু যোগাযোগই তো বন্ধ হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খালি হয়ে যেতে পারে। চলুন, এই বিষয়গুলো নিয়েই আজ গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে কিছু জরুরি কিন্তু প্রায়ই চোখে পড়ে না এমন সিকিউরিটি সেটিংস চালু করে হ্যাকারদের থেকে সুরক্ষিত থাকা যায়। দেখুন, কোম্পানিগুলো চায় ডিভাইস ব্যবহার যেন সহজ হয়, তাই ডিফল্টভাবে এগুলো বন্ধ করে রাখে। কিন্তু সত্যি বলতে মাত্র কয়েকটি ক্লিকেই একটা ডিজিটাল দুর্গ আর একটা খোলা মাঠের মধ্যে পার্থক্য তৈরি করে দেওয়া যায়। পুরো ব্যাপারটা সহজে বুঝতে হলে চলুন একটু হ্যাকারদের মতো করে ভাবা যাক। ওরা কোন পদ দিয়ে ঢোকার চেষ্টা করে, আর আমরাই বা কিভাবে প্রত্যেকটা দরজায় একটা করে তালা লাগাতে পারি। আমাদের আজকের এই সেকশনগুলো হলো সেই প্রতিরক্ষারই এক একটা স্তর। তো আমাদের যাত্রার প্রথম ধাপটাই শুরু হচ্ছে ডিজিটাল সদর দরজা দিয়ে, মানে আমাদের রাউটার। আক্রমণকারীরা কিন্তু সবার আগে এখানে কড়া নাড়ে। প্রশ্নটা বেশ সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা শুনলে অবাক হতে হয়। হ্যাকাররা খুব ভালো করেই জানে যে বেশিরভাগ মানুষই রাউটারের ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ডটা আর বদলায় না। আর মজার ব্যাপার হলো, এই পাসওয়ার্ডগুলো সব ডিভাইসের জন্য একই রকম থাকে, আর ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়। এই যে টেবিলটা, এটা দেখলেই বোঝা যায় কাজটা আসলে কতটা সহজ। হ্যাকারদের কিন্তু নিজে থেকে এগুলো টাইপ করতে হয় না। তাদের অটোমেটেড প্রোগ্রাম, যেগুলোকে বটনেট বলে, সেগুলো সেকেন্ডের মধ্যে এই কমন পাসওয়ার্ডগুলো দিয়ে হাজার হাজার রাউটারে ঢোকার চেষ্টা করে। তাই ১ নম্বর কাজ হলো রাউটার সেট করার সাথে সাথেই এই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ডটা বদলে ফেলা। এটা মাস্ট। ব্যাপারটা একটু এভাবে ভাবুন তো, বাড়ির সদর দরজার চাবিটা যদি দরজার নিচেই রেখে দেওয়া হয় তাহলে কেমন হবে? ঠিক তাই, রাউটারের রিমোট ম্যানেজমেন্ট বা ওয়েব অ্যাক্সেস ফ্রম ওয়্যান অপশনটা অন করে রাখাও একদম একই রকম একটা ব্যাপার। এর মানে হলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলেই রাউটারের লগইন পেজটা খুলে ফেলার চেষ্টা করতে পারবে। কাজেই সবচেয়ে জরুরি কাজ হলো এই ডিজিটাল দরজাটা বন্ধ করে দেওয়া। সিম্পলি রাউটারের সেটিংসে গিয়ে এই অপশনটা খুঁজে বের করে ডিসেবল বা নিষ্ক্রিয় করে দিতে হবে। এটা হয়তো একটা ছোট পরিবর্তন, কিন্তু নিরাপত্তার দিক থেকে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। বেশ, রাউটারের বাইরের দরজা তো বন্ধ হলো, কিন্তু সেই দরজার তালাটা কতটা মজবুত? এবার তাহলে ওয়াইফাই পাসওয়ার্ড আর এর পেছনের যে টেকনোলজি, সেই এনক্রিপশনের দিকে নজর দেওয়া যাক। কারণ পাসওয়ার্ড যতই কঠিন হোক না কেন, সেটাকে রক্ষা করার প্রযুক্তি যদি দুর্বল হয় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। জানেন, ওয়াইফাই সিকিউরিটিরও একটা ইতিহাস আছে। একদম শুরুর দিকের যে সুরক্ষা ব্যবস্থাগুলো, যেমন WEP বা WPA, এগুলো এখন এতটাই সেকেলে যে ব্যবহার করাটা খুবই বিপজ্জনক। মানে এগুলো ব্যবহার করা মানে হলো চোরকে একরকম খোলা দরজা দিয়ে দেওয়া। এখনকার দিনে মিনিমাম স্ট্যান্ডার্ড হলো WPA2। তবে ডিভাইসে যদি WPA3 সাপোর্ট থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাই ব্যবহার করতে হবে, ওটাই সবচেয়ে নিরাপদ। এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে কেন WP3 এত বেশি জরুরি। দেখুন, WP2 এর সবচেয়ে বড় দুর্বলতা ছিল অফলাইন অ্যাটাক। ব্যাপারটা সহজ করে বলি। ধরুন, হ্যাকার নেটওয়ার্কে ঢোকার চেষ্টার একটা রেকর্ড, যেটাকে হ্যান্ডশেক বলে, সেটা নিয়ে নিল। এরপর সে তার নিজের কম্পিউটারে বসে আরামে লক্ষ লক্ষ পাসওয়ার্ড দিয়ে ওই রেকর্ডটা মেলানোর চেষ্টা করতে পারত। কিন্তু WP3 এর নতুন প্রযুক্তি এই প্রক্রিয়াটাকেই প্রায় অসম্ভব করে দিয়েছে। কারণ এখানে প্রত্যেকটা ভুল অনুমানের জন্য হ্যাকারকে সরাসরি রাউটারের সাথে কানেক্ট করতে হয়। ফলে তার পরিচয় যেমন ফাঁস হয়ে যায়, তেমনি খুব তাড়াতাড়ি তার পথও বন্ধ হয়ে যায়। জাস্ট ভাবুন, 11,000। সংখ্যাটা হয়তো খুব বেশি বড় মনে হচ্ছে না, তাই না? কিন্তু একটা হ্যাকারের সফটওয়্যারের জন্য একটা ওয়াইফাই পাসওয়ার্ড ভেঙে ফেলতে সর্বোচ্চ এতবারই চেষ্টা করতে হয়। এর কারণ হলো ওই যে সুবিধার জন্য রাখা ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ বা WPS বাটনটা। এই 8 সংখ্যা পিনটা একবার ভেঙে ফেলতে পারলেই হ্যাকারের হাতে চলে আসে মূল ওয়াইফাই পাসওয়ার্ড। আর মজার ব্যাপার হলো, এই বিশাল নিরাপত্তা ঝুঁকিটা বন্ধ করার উপায় কিন্তু খুবই সহজ। জাস্ট রাউটারের সেটিংসে গিয়ে একটা ক্লিকে WPS অপশনটা ডিসেবল করে দেওয়া। নিরাপত্তার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। তো আমরা এখন নেটওয়ার্কের ভেতরে। ধরে নিই কোনোভাবে একজন হ্যাকার নেটওয়ার্কে ঢুকেই পড়েছে। এখন আমাদের কাজ হবে সে যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিসের কাছে পৌঁছাতে না পারে সেটা নিশ্চিত করা। এর জন্য কিছু ভেতরের দরজাও বন্ধ করতে হবে, যেমন UPnP বা ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে। এটা অনেক সময় সুবিধার জন্য অন করা থাকে, কিন্তু এটা ম্যালওয়্যারকে নেটওয়ার্কে ঢুকার একটা সহজ রাস্তা করে দেয়। তাই এটাকেও বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। আর এর সবচেয়ে ভালো উপায় হলো গেস্ট নেটওয়ার্ক। এটাকে অনেকটা মূল বাড়ির পাশে একটা আলাদা গেস্ট হাউসের মতো ভাবা যায়।
মানে অতিথিরা সেখানে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মূল বাড়ির ভেতরে কি আছে সেটা তারা দেখতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। আর এই গেস্ট নেটওয়ার্ক কিন্তু শুধু মানুষের জন্য না, বরং ঘরের যে নিরাপত্তাহীন স্মার্ট ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য। যেমন ধরুন স্মার্ট টিভি, ক্যামেরা বা অন্যান্য আইওটি ডিভাইস, এগুলোর সিকিউরিটি সিস্টেম কিন্তু প্রায় খুব দুর্বল হয়। তো এগুলোকে যদি গেস্ট নেটওয়ার্কে রাখা হয়, তাহলে কোনো একটা ডিভাইস হ্যাক হয়ে গেলেও আক্রমণকারী পার্সোনাল কম্পিউটার বা ফাইলের নাগাল পাবে না। যে কোনো আক্রমণকারীর আসল টার্গেট কিন্তু আমাদের পার্সোনাল ডিভাইসগুলোই, মানে ফোন বা ল্যাপটপ। কারণটা খুব সহজ, এখানেই তো আমাদের ডিজিটাল জীবনের সবকিছু থাকে, ব্যক্তিগত ছবি, ব্যাংকিং অ্যাপ আর কত গোপন তথ্য। আর সত্যি বলতে কি, অনেক সময় আমরা নিজেরাই কিন্তু বিভিন্ন অ্যাপকে প্রয়োজনের থেকে বেশি পারমিশন দিয়ে তথ্য চুরির রাস্তাটা খুলে দিই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটা চুরি হওয়া ফোন হলো একটা চাবি, আর সিম কার্ডটা হলো সেই চাবি যা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলা যায়। তাহলে বুঝতেই পারছেন, সবচেয়ে জরুরি কাজগুলোর একটা হলো সিম কার্ডে একটা পিন লক সেট করা। ফোন যদি কখনো চুরি বা হারিয়েও যায়, চোর সিমটা বের করে অন্য ফোনে ঢোকালেও ব্যাংক বা মোবাইল ওয়ালেট থেকে টাকা সরাতে পারবে না, কারণ সিমটা চালু করতেই তো পিন কোড লাগবে। শুধু এই একটা সেটিংসই কিন্তু আর্থিক সুরক্ষা নিশ্চিত করে দিতে পারে। আচ্ছা, এবার ল্যাপটপের কথায় আসা যাক। যখনই কোনো নতুন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করা হয়, উইন্ডোজ কিন্তু জিজ্ঞেস করে যে এটা পাবলিক নাকি প্রাইভেট নেটওয়ার্ক। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কফি শপ বা এয়ারপোর্টের মতো পাবলিক জায়গায় সবসময় পাবলিক অপশনটা সিলেক্ট করতে হবে। এতে ল্যাপটপটা নেটওয়ার্কের অন্যদের কাছে একরকম অদৃশ্য হয়ে যায় আর ফাইল শেয়ারিংও বন্ধ থাকে। আরেকটা দারুণ প্রাইভেসি ফিচার হল র্যান্ডমাইজড ম্যাক বা র্যান্ডম হার্ডওয়্যার অ্যাড্রেস। এটা অনেকটা ডিজিটাল ছদ্মবেশের মতো কাজ করে, পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে ডিভাইসকে ট্র্যাক করা থেকে বাঁচায়। এর পাশাপাশি মোবাইলে প্রাইভেট ডিএনএস আর কম্পিউটারে ব্রাউজারে ডিএনএস ওভার HTTPS ব্যবহার করাটাও খুব ভালো একটা অভ্যাস। এটা ইন্টারনেট ব্রাউজিংকে এনক্রিপ্ট করে, মানে সুরক্ষিত রাখে আর ফিশিং সাইট থেকেও বাঁচায়। তো ডিজিটাল দুর্গ তো বানানো হলো, কিন্তু একে যদি নিয়মিত দেখাশোনা না করা হয়, তাহলে তো দেয়াল দুর্বল হয়ে পড়বেই, তাই না? চলুন শেষ অংশে আমরা কিছু জরুরি অভ্যাস আর এমন কিছু ভুল ধারণা নিয়ে কথা বলি যা আমাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। অনেকেই ভাবেন যে নেটওয়ার্কের নাম বা SSID হাইড করে রাখলে বা ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং করলেই বুঝি নিরাপত্তা অনেক বেড়ে যায়। কিন্তু সত্যি কথা হলো, এগুলো অনেক পুরনো কৌশল, আর এখনকার হ্যাকারদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আসল নিরাপত্তাটা আসে শক্তিশালী এনক্রিপশন থেকে, যেমন WPA3 লুকিয়ে রেখে আসলে কোনো লাভ হয় না। রাউটারের ফার্মওয়্যারকে বলা যেতে পারে এর মস্তিষ্ক বা অপারেটিং সিস্টেম। পুরনো ফার্মওয়্যারে এমন সব জানাশোনা নিরাপত্তা ত্রুটি থাকে যেগুলো হ্যাকাররা কাজে লাগাতে পারে। কোম্পানিগুলো কিন্তু নিয়মিত আপডেটের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে। তাই ফার্মওয়্যার সবসময় আপ টু ডেট রাখাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। আর সব শেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। ডিজিটাল নিরাপত্তা কিন্তু এমন কোনো জিনিস না যা একবার সেট করে দিলেই হয়ে গেল। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের সবচেয়ে সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও হয়তো কালকের একটা সাধারণ আক্রমণে ভেঙে পড়তে পারে। তাই আসল সুরক্ষাটা শুধু টেকনিক্যাল সেটিংস থেকে আসে না, আসে আমাদের নিজেদের সতর্কতা আর সবসময় নতুন কিছু শেখার আগ্রহ থেকে। তাই সবসময় সতর্ক থাকতে হবে, নতুন নতুন হুমকি সম্পর্কে জানতে হবে আর নিজেদের ডিজিটাল দুর্গটাকে সুরক্ষিত রাখতে হবে।